একটা গল্প করার পর ওই চরিত্র করার পর ওই চরিত্রর নামে কেউ ডাকে, ভালোই তো লাগে। আসলে আমার কাছে আমার প্রত্যেকটা কাজই অনেক স্পেশাল। মানে আমাদের এটা যদি আপনি বলেন যে আপনার কোন বাচ্চাটাকে চুজ করবেন, আই কান্ট ডু দ্যাট। আমার প্রত্যেকটা কাজই খুব কাছের, খুব পছন্দ। চা গরম এটা আমার নতুন কাজ, এবং এই কাজের সাথে আমার আসলে অনেক এক্সপিরিয়েন্স, অনেক মেমোরি, অনেক কিছু জড়িত। সো জায়গা থেকে আমি বলবো রাইট নাও আই এম জাস্ট অনলি থিঙ্কিং অ্যাবাউট চা গরম, এবং আমি চাই আমার দর্শক চা গরম দেখুক। খেটে খাওয়া মানুষের সাথে কাজ করেছেন, স্ট্রংটা আমরা এটা বুঝি না, ঢাকায় বসবাস করি, কাজ করেছেন। একটু পিছনে দেখে না, সাধুগুলো একটু পিছনে দিকে না। আমি আপনার প্রশ্নটা শুনি নাই, আবার বলবেন? বছরে করেছি খেটে খাওয়া মানুষ যারা দেখলায় চরিত্রটাই আপনার চা বাগানে কাজ করেছে, তাদের সাথে যে করা এক্সপিরিয়েন্সটা কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। আসলে এখানে কাজ না করলে ওনাদের জীবনের সম্পর্কে এত কাছ থেকে আসলে কখনো বুঝতে পারতাম না। সো ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার কাছে মনে হয় ওনাদের কাছে সবচেয়ে বড় লেসন আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে এত খারাপের মাঝখানেও যে ভালো কিভাবে থাকা যায়, এত হাসি মুখে কিভাবে থাকা যায়, এত পজিটিভ কিভাবে থাকা যায়, এটা ওনাদের কাছ থেকে শেখা উচিত। হাতে আসছে আসার গল্পটা শুনেছেন, কেমন লেগেছিল যে এই গল্পে আমি আমার কাছে যখন এই গল্পটা বলেছিল আমার কাছে মনে হচ্ছিল গল্পটা খুবই শক্তিশালী, এবং এটা শঙ্খ দাশগুপ্ত বানাচ্ছেন। সো আমি আরও অনেক বেশি আগ্রহ হয়েছিলাম ওনার এই কাজটি করার জন্য, বিকজ উনি অনেক ভিন্ন ধরনের গল্প বলে এবং ওনার প্রত্যেকটা গল্প কিন্তু অনেক পাওয়ারফুল। চা গরমও কিন্তু খুবই পাওয়ারফুল একটা গল্প। সো জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ইটস আ গ্রেট অপরচুনিটি ফর মি, যে ওনারা সবাই ভেবেছেন যে এখানে আমি কাজ করতে পারি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। অ্যান্ড আমি যখনই শুনেছি তখনই বলেছি যে আমি এই কাজটা করতে চাই। কালকা বৈশাখ, বৈশাখ দিয়ে কি করা হয়েছে? কালকা বৈশাখ কি করার আছে বৈশাখ দিয়ে? সবাইকে শুভ নববর্ষ, এবং এবারে শুভ নববর্ষ অনেক সুন্দর হোক আপনাদের জীবনে। সবাই সেফ থাকবেন ফার্স্ট অফ অল। বৈশাখে কি খাওয়া হয়? আমার তো পান্তা ইলিশ খাওয়া হয়। আপনাদের যখন পান্তা ইলিশ খাওয়া হয়ে যাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে দেখা করা হয়ে যাবে, সুন্দর সুন্দর ছবি তোলা হয়ে যাবে, অবশ্যই বাড়িতে এসে আমার চা গরমটি দেখবেন। বাবা মার হাত ধরে কিন্তু বৈশাখী মেলায় ঘুরতে গিয়েছিলেন। অনেক ছোটবেলায় গিয়েছি, বড়বেলায় যাওয়া হয়নি। সবচেয়ে কোন গিফটটা পেয়েছেন? হ্যাঁ, আপু, চা গরম দর্শকের সাথে বসে সিনেমা দেখছিলেন, জয়া চৌধুরী থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, কেমন লেগেছে অনুভূতি? খুবই ভালো লেগেছে যে চঞ্চল ভাইয়া, জয়া আপু এত ব্যস্ত সময়ের মধ্যে সময় করে আমার চা গরম প্রিমিয়ারে এসেছেন, এসে সময় দিয়েছেন এবং দেখেছেন। সো আমার জন্য খুবই খুবই ভালো লাগছে। সবাই ডাকছিলেন ডাক্তার আপা, হ্যাঁ, সবাই বলছেন ডাক্তার আপা, হুম, কতটুকু সেবা করতে পেরেছিলেন? ভালোই লেগেছে। যদি